হ্যালো ফ্রেন্ডস, শীতকাল মানেই বিভিন্ন রকম পিঠে পুলি খাওয়ার দিন। তবে চালের গুঁড়ি দিয়ে পিঠে পুলি বানিয়ে নেওয়া ভীষণ ঝামেলার। তাই আজ আমি কোনো রকম চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি ছাড়াই একদম নরম তুলতুলে পুলি পিঠে বানিয়ে দেখাবো, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে দারুণ টেস্টি হয়। সবচেয়ে মজার বিষয় হলো কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই ঝটপট এই দারুণ স্বাদের পিঠেপুলি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই নরম তুলতুলে পিঠেপুলি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের কুড়িয়ে রাখা নারকেল, 1 কাপ চিনি আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার পুরের স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো পাউডার মিল্ক। চাইলে আপনারা এখানে খোয়া ব্যবহার করতে পারেন পাউডার মিল্কের পরিবর্তে, তবে আমার হাতের কাছে যেহেতু খোয়া ছিল না, তাই পাউডার মিল্ক দিয়েই পুরটা তৈরি করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ লো ফ্লেমে এই সব কিছু এভাবেই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখুন চিনিটা খুব ভালো মতোই গলে গেছে আর পুরের মধ্যেও একটা আঠালো ভাব আসতে শুরু করেছে। যখন পুরটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে গ্যাস অফ করে পুরটা ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে পিঠের ডোটা বানিয়ে নেব। পিঠের ডো বানানোর জন্য আমি এখানে 1/2 পাউন্ড পাউরুটি নিয়েছি। মাত্র 15 টাকার পাউরুটি দিয়ে এত নরম তুলতুলে দারুণ স্বাদের পুলি পিঠে বানিয়ে নেওয়া যায়, সত্যি বাড়িতে না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাসই হবে না। আর একবার বানিয়ে খেলে আপনারা বারবার তৈরি করবেন, খেতে এত টেস্টি হয়। তো পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি পাউরুটির সাইডে যে ব্রাউন কালারের অংশগুলো রয়েছে এগুলো কেটে নিচ্ছি। তবে এই অংশগুলো ফেলার প্রয়োজন নেই, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন। আবার এই সাইডের অংশগুলো বাদ না দিয়ে যদি পাউরুটিটা এভাবে গুঁড়ো করে নিতে চান সেটাও করতে পারেন। আসলে সাইডের ব্রাউন কালারের অংশগুলো দিয়ে পিঠে ডোটা তৈরি করলে ডোটা একটু লালচে হয়ে যায়, সে কারণে সাইডের অংশটা আমি বাদ দিয়েছি। তবে সাইডের অংশটা সহ পিঠে বানিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এইভাবে মিক্সিতে আমি পাউরুটিটা একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি দেখুন। এবার ডোটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। 1/2 পাউন্ড পাউরুটি দিয়ে এই পিঠের ডো তৈরি করার জন্য 1 কাপ লিকুইড দুধই লাগবে। এখন দুধের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো চিনি। দুধটা এখন ভালো মতো ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাউরুটির যে গুঁড়োটা তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে ডোটা বানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। দেখবেন নাড়াচাড়া করতে করতে ডোটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। তাও যদি কোনো কারণে এই পর্যায়ে ডোটা একটু নরম বলে মনে হয় তাহলে 2 চামচ মতো ময়দা আপনারা এখানে মিক্স করতে পারেন। ডোটা তৈরি হওয়ার পর যখন দেখবে কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবে যে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখুন এই যে কড়ার গা ছেড়ে ডোটা সহজেই উঠে আসছে, তাই ডো তো আমার তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটি প্লেটে নামিয়ে নেব। ডোটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকা অবস্থায় হাতে অল্প একটু সাদা তেল বা ঘি নিয়ে খুব ভালোভাবে মেখে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন ডোটা আমার একটু নরম হয়েছে বলে মনে হচ্ছে, তাই এখানে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন দেখুন একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার পুলি পিঠে বানানোর জন্য যেভাবে আমরা লেচি কাটি সেইভাবে ডোটা থেকে একটা লেচি কেটে হাত দিয়ে ভালোভাবে গোল করে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এভাবে গর্ত বাটির মতো করে মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের পুর। তারপর দু সাইড থেকে আঙুলের সাহায্যে মুখটা এভাবে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তারপর আঙুল দিয়ে চেপে এভাবে একটু ডিজাইন তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন এখানে তৈরি করতে পারেন। আর দেখুন কত সহজে একটি পিঠে তৈরি হয়ে গেল। একই রকমভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নেব।
আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। ডোটা মেখে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা খুব নরম হয়ে যাবে। তাই ডোটা মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন, মালাইটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। এবার দুধটা উষ্ণ গরম হয়ে এলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক। এবার দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে মালাইটাও যেমন ঘন তৈরি হয় তেমন খেতেও ভালো লাগে। আরও 1 চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম। টোটাল 3 চামচ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এখন দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ ভালো মতো ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিট দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে ঘন করে নেব। 3-4 মিনিট পর আমি এখানে বেশ কিছুটা পাটালি গুড় দিয়ে দিলাম। বাড়িতে যেহেতু পাটালি খেজুর গুড় ছিল তাই আমি এটা এখানে অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন। গুড়ের বাতাসা দিয়ে কোনো পিঠের মালাই অথবা ক্ষীর তৈরি করলে সেটা খেতে দারুণ লাগে। তো দেখুন, গুড়টা খুব ভালো মতো গলে গেছে। আর এদিকে সবকটা পিঠেও আমার তৈরি করা হয়ে গেছে। তবে অবশ্যই খেয়াল করে যখন থেকে গুড়টা এই দুধের মধ্যে দেবেন তখন থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে দুধ কেটে যেতে পারে। তারপর পিঠেগুলো যখন এই মালার মধ্যে দিয়ে দেওয়া হবে, গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পুরো ঘড়ি ধরে 5 মিনিট পিঠেগুলো এই দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তারপর পিঠেগুলো এইভাবে একটু আমি কড়াইটা ঝাঁকিয়ে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে পিঠেগুলো একটু ঠান্ডা করে নেব। এই পিঠেগুলো ভীষণ নরম হয়, তাই গরম থাকা অবস্থায় খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো। আর আমার আপনাদের কাছে অনুরোধ যে একবার হলেও এইভাবে পাউরুটি দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে সত্যি দুর্দান্ত হয়। আজকের আমার এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।